করলো আমার মাছটা না দিয়ে ওই মাছ এক পোয়া মাছের মধ্যে বাকি মাছটা ঢেলে মেপে 1 কেজি একটা মাছ বেশি হলো প্যাকেট করে ওই লোকটাকে দিয়ে দিল। ওই লোকটা পকেট থেকে 200 টাকার 4টা চকচকা নোট বের করে মাছুয়াকে দিল। মাছুয়া 4টা 200 টাকার নোট গুনে পকেটে রেখে দিল। মাছ নিয়ে লোকটা চলে গেল। আমি ফ্যাল ফ্যাল করে মাছুয়ার দিকে তাকালাম। মাছুয়া মুচকে হেসে টাকাটা পকেটে রাখলো। এই যে আবর্জনা, এই যে এখানে একটা আবর্জনা জমলো, আপনারা বলুন তো এই আবর্জনাটা আমি কোন ঝাড়ু দিয়ে সাফাই করব বলতে পারবেন? তখন আমি চাকরি করতাম, তো চাকরি করতাম, খাওয়া দাওয়া করে আমি 2টার সময় অফিসে যাবো। অফিসে 2টার থেকে ডিউটি। আমি সাইকেল নিয়ে রওনা দিতে যেতে খেতে খেতে জামা কাপড় পরতে পরতে 15 মিনিট লেট। 15 মিনিট লেট হয়ে গেল, তো কী করবো? আমি যাচ্ছি সাইকেল নিয়ে, আধা ঘন্টা পর্যন্ত বেস্ট টাইম আছে, যাই হোক। তা আমি সাইকেলটা চালাচ্ছি খুব জোরে, চালাতে চালাতে হুট করে আমার সামনের চাকাটা লিক হয়ে গেল। 2:20 বাজে, কী করি? এখনও যেতে আমার 15 মিনিট লাগবে। তো এখন সাইকেল সারাই না করে গিয়ে হাইটে গেলে তো আরও দেরি হয়ে যাবে, টাইম ধরতে পারবো না। সামনে একটা সাইকেলের দোকান দেখলাম। আমি বললাম, ও দাদা, ও মেকার দাদা, আমার সাইকেলের একটা তাড়াতাড়ি ছেড়ে দিলে, আমার ডিউটি আছে। আবার এমনও ভাগ্য খারাপ, লোকটা হাত ধুয়ে কেবল টিফিন বাটিটা খুলে 1 গ্লাস ভাত খেয়েছে, আরেক গ্লাস খাবে। জানলাম, আমি খেয়ে নিই তারপরে। এখন আমি কী করে বলি? উনি ভাতটা খেলেন, তারপরে আমার সাইকেলটা সারলেন, তারপরে আমাকে দিলেন। আমার 3:30 বেজে গেল। অফিসে পৌঁছেতে বলতে 3টা বেজে গেল। আমার অফিসার বারান্দায় দাঁড়িয়ে ছিল, আমাকে বলল, কি ব্যাপার, আপনার 2টার ডিউটি, আপনার 3টায় আসলেন, 15 মিনিট আধা ঘন্টা গেস্ট টাইম, আপনি আধা ঘন্টারও বেশি টাইম নিলেন, এটা তো ঠিক না। আমি, স্যার কী করবেন, সাইকেল টাকাটা পাংচার হয়ে গেল। না না, এরকম দেরি করবেন না, দেরি করবেন না, খবরদার আধা ঘন্টা আগে 1:30টার সময় রওনা দিবেন। আমি কোনো কথা না বলে অফিসের কাছে চলে গেলাম। যথারীতি কাজ করতে করতে 4টার সময় একটা কাগজ সই করাতে আমি অফিসারের ঘরে গেলাম। তখন উনি আমার কাগজটা সই করতেছি, এমন সময় দেখে আমার এক কলিগ কুচবিহার থেকে ডিউটি করতে ময়নাগুড়িতে আসছে। 4টার সময় উনি হেলতে দুলতে কিট ব্যাগটা কাঁধে নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে উনি অফিসে ঢুকলেন। আমার অফিসার দেখলো, আমিও দেখলাম। অফিসার ওকে বললো, কিরে অনিমেষ, এলি বাবা? আর বলেন না, দেখো গাড়িটা ধূপগুড়িতে টায়ার পাংচার হয়ে গেছিল, তাই একটু লেট হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোর তো খুব কষ্ট হয়েছে, যা হাত মুখ ধুয়ে একটু রেস্ট দিয়ে চা খেয়ে জামা কাপড় ছেড়ে ডিউটি ধর। এই যে এখানে একটা আবর্জনা জমলো, এই আবর্জনাটা কিভাবে সাফ হবে আপনারা বলতে পারবেন? পারবেন বলতে? এই আবর্জনা সাফ হবে কি করে? তারপরে দেখুন, নির্ভয়া কাটলে, নির্ভয়াকে 6 জন মিলে ধর্ষণ করলো। তারপর ওকে পাশবিক অত্যাচার করে নারকীয় নির্মমভাবে নির্যাতন করে খুন করে রাস্তার উপরে ফেলে দিল। কি দরকার ছিল? ধর্ষণের পরে তোকে ছেড়ে দিতে পারতো, ওকে খুন করে রাস্তায় ফেলে দিল নির্মম অত্যাচার করে। আপনারা বলুন তো, এইখানে যে একটা আবর্জনা জমলো, এই আবর্জনাটা কিভাবে সাফ হবে? তারপর তিলোত্তমা কাণ্ড। তিলোত্তমা আমাদের তো পরিবারের হয়েছিল, কত কষ্ট করে তার বাপ তাকে লেখাপড়া শিখিয়ে একজন ডাক্তার তৈরি করেছিল। একটা ডাক্তার দেশের সম্পদ, তাকে
অকালে চলে যেতে হলো কারণ সে কিছু দুর্নীতি জেনেছিল, প্রতিবাদ করেছিল, তার বিনিময়ে তাকে প্রাণ দিতে হলো, তাকে নির্যাতিত হতে হলো, তাকে ধর্ষিত হতে হলো। এই যে আবর্জনা জমেছে, আপনারা বলতে পারবেন এই আবর্জনা আমার মতো সাফাই করবি কি দিয়ে সাফ করবে? আমার ঠাকুরটা তো বলে গেছে আমরা জল জল সাফ করি। এরকম 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 অনেক আবর্জনা প্রতিনিয়ত আমাদের গ্রামে গ্রামে, আমাদের বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, শহরে, বন্দরে, টাউনে, সব জায়গায় এরকম আবর্জনা জমছে। দিনের পর দিন সারা বিশ্ব জুড়ে এরকম আবর্জনা জমছে। এই আবর্জনা জমতে জমতে পৃথিবী আবর্জনার ভারে একদিকে কাঠ হয়ে যাচ্ছে। সেই পৃথিবী আর সেই আগের মতো তার কক্ষপথে ঘুরতে পারছে না। সে টালমাটাল হয়ে ঘুরছে, টালমাটাল হয়ে ঘুরছে। এই পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে? এই পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে? বিরাট শব্দ, বিরাট ঘর্ষণ। না না, এই পৃথিবীকে ধ্বংস হতে দেওয়া যাবে না, এই পৃথিবীতে ধ্বংস হওয়া যাবে না। আসুন আসুন, আমি একা পারবো না, আপনারা আমার সাথে আসুন। এই পৃথিবীটাকে ছেলে ধরে তার কক্ষপথে তাকে ঘুরতে দিন, তার কক্ষপথে তাকে চলতে দিন, তাকে আমার জন্য মুক্ত করুন। ধ্বংস হতে দেবেন না, ধ্বংস হতে দেবেন না, ধ্বংস হতে দেবেন না। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ওহ বুকের মাঝে আছে পতন, আমরা করব জয় নিশ্চয়।